जय राधे जय राधेश्याम हरे कृष्ण जय जगन्नाथ जय महाप्रभु जय राधे जय राधेश्याम समवेत श्रीकृष्ण अनुरागी गौर अनुरागी मातृमंडली पितृमंडली এই গ্রামবাসীবৃন্দ যারা আমার রাধা গোবিন্দের যারা আমার নিতাই গৌরীর রাঙাচরণে এসে আশ্রয় গ্রহণ করেছে তাহাদের সমাকার চরণে রইল কীর্তন জগতে সর্বকনিষ্ঠাতম কীর্তনিয়া শ্রীমতী দেবিকা মণ্ডল ও আমার ক্ষুদ্র সম্প্রদায় শত কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই বাবা আমার পিতা মাতার চরণে আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে জানাই শত সহস্র ভক্তিপূর্ণ দণ্ডবত। যে সকল কমিটি বাবু অক্লান্ত পরিশ্রম করে আজকে এই হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন তাদের সমাকার চরণে রইল এই কীর্তন জগতে শ্রীমতী দেবিকা মণ্ডল ও আমার ক্ষুদ্র সম্প্রদায়ের শত কোটি কোটি দণ্ডবত। অতিক্রম গৌরহরি নদিয়ার চাঁদ নেবানি আজ থেকে 535 বৎসর পূর্বে শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে শচী মাতার আনন্দ মুখর আঙ্গিনায় তিনি আবির্ভাব হলেন। তিনি আসার পিছনে তিনটি কারণ বাবা পরিত্রাণায় সাধনা বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপ নাথায় সম্ভবামী যুগে যুগে। সত্যযুগে তিনি যখন এলেন মূল নামক এক অসুরকে বধ করলেন, নাম হলো মুরারি। ত্রেতা যুগে তিনি রাবণকে বধ করল, নাম হলো রাবণারি। দাপরে কৃষ্ণ কংসকে বধ করল, নাম হলো কংসারি। তিনি এলেন সাধুকে পরিত্রাণ করার জন্য, দুষ্টের দমন করার জন্য, আর ধর্মকে রক্ষা করার জন্য। আজ থেকে 535 বৎসর পূর্বে শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে শচী মাতার আনন্দ মুখর আঙিনায় তিনি আবির্ভাব হলেন। আমার মতো পাপি তাপি পাপাচারী দুরাচারী মানুষকে রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য তিনি এলেন। আমাদের মতো মানুষকে চৈতন্য সত্তা জাগ্রত করার জন্য, চেতনা দেওয়ার জন্য তিনি এলেন। তাহলে বাবা আজকের সংসার জগতে যে দুঃখ যে কষ্ট আমরা পাচ্ছি মাগো, এগুলো কি আমার ভগবান দিচ্ছেন? কে মা, এগুলো আমাদের ভগবান দিচ্ছেন না। নিজেদের কর্মফলে নিজেরা কষ্ট পাই, দুঃখ পাই, আর বারে বারে আমরা ভগবানকে দোষারোপ করি। একবার ভেবে দেখুন, কুরুক্ষেত্রের 18 দিনের যুদ্ধ আজকে 19 দিন হতে চলেছে। মাতা গান্ধারী 100 পুত্র সন্তানের যুদ্ধেই গেছে, তারা কেউ বাড়ি ফিরছে না। মায়ের মনে বড় চিন্তা হচ্ছে, আমার 100 পুত্র সন্তান, আমার সন্তানটা তো কেউ কাপুরুষ নয়, আমার সন্তানটা তো কেউ ভীরু নয়, তাহলে আমার সন্তানটা কেন বাড়ি ফিরছে না? মাগো, আমাদের একটা দুটো সন্তানও যদি কিছুদিনের জন্য বাহিরে যায়, আমরা মায়েরা কেঁদে বড় আকুল হয়ে যাই, সন্তান কখন ফিরবে কখন ফিরবে। আমরা একবার ঘরের মধ্যে প্রবেশ করি, একবার বাইরে যাই, সন্তানের আশা পথ বানিয়ে চেয়ে বসে থাকি। কিন্তু যে মায়ের 100টি পুত্র সন্তান কুরুক্ষেত্রের মাঠে গেছে যুদ্ধে, আজকের 18 দিনের যুদ্ধ 19 দিন হতে চলেছে, মায়ের সন্তানরা কেউ বাড়ি ফিরছে না। মায়ের মনে বড় চিন্তা হলো, মা আমার স্থির থাকতে পারলো না। মা আমার কি করলো, রাতের অন্ধকারে হাতের মধ্যে করে একটি মশালে জ্বেলে নিয়ে ছুটতে ছুটতে চলেছে ওই কুরুক্ষেত্রের মাঠে। পরে দুঃশ্বাস, তোরা কোথায় গেলি বাবা? একটিবার আমার বুকে ফিরে আয়, একটিবার আমার মা বলে যাবে, তোরা কোথায় গেলি? মা আমার কুরুক্ষেত্রের মাঠে গিয়ে যখন উপস্থিত হলো বাবা, কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দেখলো কুরুক্ষেত্রের মাঠে লক্ষ লক্ষ মানুষ
অবস্থায় পড়ে আছে, কারোর মুন্ডু কাটা, কারোর হাত কাটা, কারোর পা কাটা, কারোর নাড়ি ভুঁড়ি বেরিয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ মৃত অবস্থায় পড়ে আছে। আর মশালের সামান্য আলোতে মা আমার দুর্যোধনের বদনখানা দর্শন করলেন। মা আছাড় খেয়ে বললেন, দুর্যোধন মা আমার শতপুত্র হারিয়ে যন্ত্রণা ব্যথায় কাঁদছে, আর মায়ের পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন কে খিলখিল করে হাসছে। মা আমার মনে মনে ভাবছে, আমি শতপুত্র হারিয়ে বিরহ যন্ত্রণায় ব্যথায় কাঁদছি, আর আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি হাসছো। দেখি তুমি কে? সাহস থাকে আমার সামনে এসে দাঁড়াও। আচ্ছা মা, পিছনে যে ছেলেটি দাঁড়িয়েছিলেন সে হলেন কে? তিনি হলেন অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে, আর মা যখনই বলেছে দেখি তুমি কি, আমার সামনে এসে দাঁড়াও, পিছন থেকে ছেলেটি বলছে, মাগো এই তো আমি তোমার সামনে আছি, তুমি আমায় দেখতে পারছো না? তুমি আমায় দেখবে কেমন ভাবে? আমাকে দেখতে গেলে তো এরকম হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলেও আমাকে দেখা যাবে না মা। যতক্ষণ না আমি চাইবো কেউ আমায় দেখতে পাবে না। আমাকে দেখতে গেলে চাই কি? তীব্র জ্ঞান, সেটা হলো চেতনা। আর এই চেতনা যতক্ষণ না আমি দেব কেউ আমায় দেখতে পাবে না। মা গো, আমি তোমার তো সামনেই আছি, তুমি আমায় দেখতে পাচ্ছ না? আমি তো সব জায়গাতেই আছি। আছো অনল অনিলে চির নভ নিল। মা গো, আমি তোমার সামনে আছি, আমি তোমার সামনে আছি, আমি তোমার পিছনে আছি, আমি তোমার পিছনে আছি, আমি তোমার ডাইনে আছি, আমি তোমার ডাইনে আছি, আমি তোমার বামে আছি, আমি তোমার বামে আছি। মা গো, তুমি আমায় দেখবে? এই দেখো। আর যখনই কৃষ্ণ বলেছে মা গো তুমি আমায় দেখবে, মা দেখলে মায়ের এক হাতে ধরে দেখে ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। মা যখনই কৃষ্ণকে দেখেছে, দেখার সঙ্গে সঙ্গে কৃষ্ণের দিকে আঙুলটা বাড়িয়েছে। ও তুমি তাহলে সেই কৃষ্ণ, তুমি তাহলে আমার একসাথে পুত্র সন্তানকে এইভাবে ধ্বংস করে দিলে কেন কৃষ্ণ? কেন তুমি এমন করলে? তুমি তো আমার একটি মাত্র সন্তানকেও বাঁচিয়ে রাখতে পারতে, যে আমার মা বলে রাখতো। তুমি আমার একটি মাত্র সন্তানকেও তো বাঁচিয়ে রাখতে পারতে, যে আমি মারা গেলে আমার মুখাগ্নি করতো। কেন পারলে না বলো? কেন আমার একটি মাত্র সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিলে না? কৃষ্ণ বলছে, বাবু তুমি তোমার সন্তানদের মৃত্যুর জন্য আমাকে তাই করছো। মাতা গান্ধারী বলছে, শোনো, আজকের এই কুরুক্ষেত্রের মাঠে আমার যেমন 100 পুত্র সন্তান এইভাবে ধ্বংস হয়ে গেল, জগতের কেউ জানবে না, শুধু তুমি জানবে, আমিও জানবো। এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমি তোমায় অভিশাপ দেব, তোমার যদু বংশ ধ্বংস হবে। মাগো, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। তবে হে মা গান্ধারী, তোমার একটি সন্তানকেও আমি মারিনি,
राम किसी को मर नहीं, ऐसा नहीं राम, अपने आप मर जाता है करके मुनाकाम। तुलसीदास बोलছে রাম किसी को मर नहीं, আমি কাউকে মারিনি মা, আমি একটা পিঁপড়েকে পর্যন্ত মারতে ভয় পাই, আর তোমার সন্তানদেরকে তো দূরের কথা। তবে শোনো না, তুমি যে ভুলে যাচ্ছ যুদ্ধে যাওয়ার আগের দিনে তোমার সন্তানের দুর্যোধন তোমার কাছে তোমার চরণে হাত দিয়ে প্রণাম করে বলেছিল, মাগো তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসতে পারি। তুমি তোমার সন্তানের মাথায় হাত রেখেছিলে, কিন্তু পরেক্ষণে আমার হাতটা নামিয়ে নিয়েছিলে। হাতটা নামিয়ে নিয়ে বলেছিলে, ওরে বাবা এই আশীর্বাদ আমি তোকে করতে পারবো না, কারণ এ অন্য কোনো যুদ্ধ নয়, এ হলো ধর্মযুদ্ধ। আচ্ছা বাবা, পৃথিবীতে এত যুদ্ধ হয়ে গেছে, কোন যুদ্ধকে ধর্মযুদ্ধ বলা হয়নি, কিন্তু এই কুরুক্ষেত্রের যুদ্ধকে ধর্মযুদ্ধ বলা হলো কেন? পৃথিবীতে এত যুদ্ধ হয়ে গেছে, কোন যুদ্ধের মধ্যে কিন্তু ভগবান কৃষ্ণ যুক্ত ছিল না, সেই জন্য কোন যুদ্ধকে ধর্মযুদ্ধ বলা হলো না। আজকের এই কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে ভগবান কৃষ্ণ নিজে যুক্ত আছেন, সেই জন্য কুরুক্ষেত্রের যুদ্ধকে ধর্মযুদ্ধ বলা হয়েছে। ওরে বাবা, এ আশীর্বাদ আমি তোকে করতে পারবো না, তবে এই আমি তোর মাথায় হাত দিলাম, তবে একটা কথা আমি বলতে পারি, ধর্মযুদ্ধের হবে জয় যে পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ রয়। 18 দিন আগে তোমার সন্তানের মাথায় হাত রেখে তুমি বলে এলে, ধর্মযুদ্ধের হবে জয় যে পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ রয়। আর আজকের এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে তুমি আমায় অভিশাপ দিচ্ছ। তোমার অভিশাপ আমি মাথায় তুলে দিলাম। মাগো, তবে শোনো, চাষি যেমন ফসল পেতে বীজ বপন করিয়া খেতে, চাষি যেমন ফসল পাওয়ার আগে, চাষ করার আগে জমি থেকে কিছু আগাছাগুলোকে তুলে ছুঁড়ে ফেলে দেয়, তারপরেই কিন্তু বীজ বপন করে, ঠিক তেমনি মাগো তোমার সন্তানদের মতো আগাছাগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য আমাকে বারে বারে আসতে হয়। আর বাবা, কলিযুগের ধর্ম হলো কি? কলিযুগের ধর্ম হলো হরির নাম। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে আনন্দ কাননে ভজয় নির্বাণ।
কলিযুগের ধর্ম হলো হ্যারির নাম সংকীর্তন। তাই পদকর্তা কলম দিলেন, আরে কবে নিতাই চাই করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই চাই করুণা করিবে, করুণা করিবে নিতাই, করুণা করিবে। আরে কবে নিতাই চাই করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই চাই করুণা করিবে, করুণা করিবে নিতাই, করুণা করিবে। আর কবে নিতাই আমাদের করুণা করিবে, করুণা করিবে নিতাই, করুণা করিবে। সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসারে বাসনা মনে মনে মনে, সংসারে বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসারে বাসনা মোর কবে তুচ্ছ হবে, কবে হতে বলে কেঁদে বেড়াবো, আমি হরি বলে কেঁদে বেড়াবো, কবে হতে বলে কেঁদে বেড়াবো, আমি হরি বলে কেঁদে বেড়াবো। ভোলাই গোরা করে দেব, হরি বলে কেঁদে বেড়াবো, ভোলাই গোরা করে দেব, আমি হরি বলে কেঁদে বেড়াবো। সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসারে বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসারে বাসনা মোর কবে তুচ্ছ হবে। যেদিন জানতে পারবো সাধুর কৃপা হবে, সেদিন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে। চালিয়ে যাবে সুন্দর হবে মোর।
মাগো বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। যখন আমরা সংসারে এলাম মাগো, সংসারে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মনটা শুধু আমরা সংসারকেই দিয়ে গেলাম, তাই না? সংসারকেই শুধু মনটা আমাদের দিয়ে গেলাম। আমাদের মনটা সংসারকে দিতে 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 আমাদের মনটা একেবারে নিরস হয়ে গেছে। আর এই নিরস মন নিয়ে আর কৃষ্ণ ভজন হচ্ছে না। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রভুর কাছে স্বীকার করলেন, প্রভু তুমি আমার ছোট্ট মনটি চেয়েছিলে, কিন্তু আমি আমার এই ক্ষুদ্র মনটি তোমায় দিতে পারলাম না। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে স্বীকার করছে, প্রভু সংসার যাবে মন কেলাই, জাগে না যখন 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 কখনো যেন প্রণমী তোমার গাহিব সে কামনা। সংসার নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জাগে না যখন সংসার যাবে মন কেলাই, জাগে না যখন মাগো সংসারে প্রথমেই আমাদের মনটা আমাদের পিতা মাতাকে দিলাম, তারপরে মনটা কাকে দিলাম, তারপরে মনটা যখন একটু বড় হলাম বন্ধু কিংবা বান্ধবীদেরকে দিলাম, তারপরে যখন বিবাহ হলো মনটা আমার স্ত্রীকে কিংবা স্বামীকে দিলাম, তারপরে মনটা দিলাম পুত্র সন্তানদের দিলাম, তারপরে মনটা কাকে দিলাম, নাতি নাতনিদেরকে দিলাম। এইভাবে মনটা দিতে 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 একেবারে মনটা নিরস হয়ে গেছে। আর এই নিরস মন নিয়ে কৃষ্ণ ভজন হচ্ছে না। তাই প্রভু আমার বলছে, নিরস মন নিয়ে যখন কৃষ্ণ ভজন হচ্ছে না, তাহলে তুমি ওই নিরস মন নিয়ে কীর্তন আসরে কীর্তন গাইতেই বা কেন এসেছো, আর কীর্তন শুনতেই বা কেন এসেছো? তা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রভুর কাছে ক্ষমা চাইছে, অন্তর জামি ক্ষমসে আমার সুন্দরের বৃথায় উপহার, অন্তর জামি ক্ষমসে আমার সুন্দরের বৃথায় উপহার, যেমন পুষ্পবিহীন পূজায় আয়োজন ভক্তিহীন সেবায়। সংসার নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জাগে না যখন সংসার যাবে মন কেলাই, জাগে না যখন ও প্রভু, কলসিতে জল থাকলে তো আমরা কেউ কলের কাছে যাই না মাগো, কেউ যায়? কলসিতে জল থাকলে আমরা কেউ কলের কাছে যাই না, জল ফুরিয়ে গেলেই তবেই কিন্তু আমরা কলের কাছে যাই। প্রভু আজকের আমার হৃদয়ে কলসিতে জলটা ফুরিয়ে গেছে, তাই আজকের আমি তোমার কাছে এসেছি তোমার করুণার রসে আমার হৃদয়ে কলসিটা ভর্তি করে নিতে, পরিপূর্ণ করে নিতে। আমি জানি প্রভু, কোন সন্তান যদি অপরাধ করে পিতার কাছে কি ক্ষমা চায়, কোনো পিতা পারবে না সেই সন্তানকে লাথি মেরে সরিয়ে দিতে। তুমি তোমার জগৎ পিতা, তাই আমি তোমার কাছে এসেছি প্রভু। আমার সকল দোষ সকল ভুল ক্ষমা করে দিয়ে তোমার শ্রী চরণে আমাকে ঠাঁই দাও। একদা সহসা আপনা হইতে ধরিলে তুমি তোমার অমৃতে, একদা সহসা আপনা হইতে ধরিলে তুমি তোমার অমৃতে, এই ভরসা হরি পদ তলে শূন্য হৃদয়। যাবে মন নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
বিষয় সারিয়া কবে শুদ্ধ হবে কবে হাম হেরা বসাই মধুর বৃন্দাবন কবে হাম হেরা বসাই মধুর বৃন্দাবন রঘুনাথ মাঝে হইবে আজি রঘুনাথ মাঝে হইবে কবে হাম হেরা বসাই যুগল মূরতি কবে হাম হেরা বসাই যুগল মূরতি রঘুনাথ মাঝে ওরাও মনে রঘুনাথ মাঝে ওরাও মনে করাই সদাই নরতমরা সদাই নরতমরা পতিতপাবন গৌর হরি আমার রাধা ভাবে বিভাবিত হয়ে রাধার ভাবকান্তি অঙ্গে ধারণ করে রাধার প্রেমকে গুরু করে সোনার বদন গৌর হয়ে এই কলিযুগের মাটিতে এসে অবতীর্ণ হলেন। তা মাগো, আজকে আমরা কোথায় এসেছি? আপনারা কোথায় এসেছেন? বৃন্দাবন। তা বৃন্দাবন কখন হয়? যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই স্থানটি হয় মধুময় সিধাম বৃন্দাবন। বৃন্দাবনে যে সবাই মিলে আমরা একত্রিত হয়েছি, তা বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় বাবা? কি বলতে হয় মা? রাধে রাধে। তা প্রেম সে সবাই মিলে তুমি বাহু তুলুন, একটিবার সবাই মিলে বলুন রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, ভক্তবৃন্দ কি, ব্রহ্মশী বৃন্দ কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকের মধুময় শ্রীধামা বৃন্দাবনে যখন আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, আসুন সবাই মিলে একটিবার দুটি বাহু তুলি। মায়েরা প্রেম শিখতেবার সবাই মিলে অনুধ্বনি করুন তো দেখি। সবাই মিলে প্রেম সে অনুধ্বনি, সবাই মিলে অনুধ্বনি দেন দেখি। দুটি বাহু তুলে একত্রিত ভাবে পড়ে তালে দিয়ে সবাই মিলে বলো কৃষ্ণ 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 বলিয়া দু বাহু প্রসারিয়া এলাম বহিলে দুঃখ যাবে, জ্বালা যাবে চলিয়া। কৃষ্ণ 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 বলিয়া বাহু প্রসারিয়া এলাম বহিলে দুঃখ যাবে, জ্বালা যাবে চলিয়া। কৃষ্ণ 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 বলিয়া বাহু প্রসারিয়া এলাম বলিলে দুঃখ যাবে, জ্বালা যাবে চলিয়া। কৃষ্ণ 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 বলিয়া দু বাহু প্রসারিয়া এলাম বহিলে দুঃখ যাবে, জ্বালা যাবে চলিয়া। একই নামে একই ধারে, একই নামে একই ধারে, একই নামে একই ধারে, একই নামে একই ধারে। হরে কৃষ্ণের নাম বলো কানো, ওইটা সবাই বলো আমি নাম। কৃষ্ণ বলিয়া
বাবা আজকে মোহন খুশি হইবাসরে যে লীলার বিষয়ে আমরা আস্বাদন করব সেটি হল ভক্ত মধুমঙ্গলের বৈষ্ণব সেবা। একদা দেবর্ষী নারদ আমার মনে মনে ভাবছে আজ কতদিন হয়ে গেল প্রভুকে দেখতে পাইনি, প্রভুকে দেখার জন্য মনটা বড় ব্যাকুলিত হয়ে উঠেছে। আজকে আমি প্রভুকে দেখতে যাব। তা দেবর্ষী নারদ কি করলো বাবা, বিনা যন্ত্রকে সঙ্গে করে লয়ে চলেছে কোথায়? প্রভুর দর্শনে। হরি নারায়ণ হরি ও হরি নারায়ণ হরি ও বলছে নারদ এসো 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 আসন গ্রহণ করো। ওমা প্রভু আমার কি করেছে, দেবর্ষী নারদকে আসন দিয়েছে। আসন দিয়ে প্রভু যেন গালে হাত দিয়ে কি একটা চিন্তা করছে। বেশ কিছুক্ষণ পরে দেবর্ষী নারদ বলছে, ও প্রভু এই দেখো আমি যখন থেকে এসেছি তখন থেকেই দেখছি তুমি যেন গালে হাত দিয়ে কিছু একটা চিন্তা করছো। আচ্ছা প্রভু তুমি বলতে পারবে কি এমন চিন্তা করছো গো? বলে জানো নারদ, আমার না একটা বড় ভক্ত আছে আর সেই ভক্তের জন্যই বড় চিন্তা হচ্ছে। আমার যখনই বলেছে আমার একটা বড় ভক্ত আছে, বলার সঙ্গে সঙ্গে তো দেবর্ষী নারদের মনে অহংকার হয়েছে। ওমা আমি প্রভুর এত বড় ভক্ত, দিবানিশি নাম গুণ কীর্তন করে করে বেড়াই, আর আমার থেকে নাকি প্রভুর বড় ভক্ত আছে। হ্যাঁ সেই ভক্তকে তো একবার দেখতে যেতেই হবে। বলে ও প্রভু তোমার সেই ভক্ত কোথায় আছে? বলে জানো নারদ, আমার সেই ভক্ত কোথায় থাকে? আমার ভক্ত আছে মর্তধামে। ও প্রভু আরে শোনো শোনো, মর্তধামে যাই তো মানুষ মরতে গো। বলে না গো না, মর্তধামেই আমার ভক্ত আছে। বলো নারদ সেই ভক্তকে দেখতে একবার যাবে নাকি? দেবর্ষী নারদ তো মনে মনে ভাবছে আমার থেকে যখন বড় ভক্ত তাহলে সেই ভক্তকে একবার দেখতে যেতেই হয়। বলে ও প্রভু চলো
ভক্তকে একবার দর্শন করতে যাব। চলো প্রভু। দেবর্ষি নারদ প্রভুর সঙ্গে চলেছে কোথায়? সেই ভক্ত দর্শন করতে। নারদ সহিত গোলকের শিহরি চলিল গোলকের শিহরি চলিল দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, না না, মর্তধামে যখন প্রভুর আমার থেকে বড় ভক্ত আছে, তাহলে সেই ভক্তকে দর্শন করতে তো আমি প্রভুর সঙ্গে চলেছি, তা আমি একা যাব না, আমার সঙ্গে সাক্ষী হিসাবে একজন সঙ্গে করে নিতে হবে। তা দেবর্ষি নারদ কি করেছে বাবা? দেবর্ষি নারদ এমন সময় কৈলাসের পথ ধরেছে। আমাকে কৈলাসে কে থাকে? ভোলানাথ আছে। কৈলাসে ভোলা মহেশ্বর পার্বতীকে বামে বসিয়ে রাম নামে জপ করছে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। কৈলাসে ভোলা মহেশ্বর বামে রাম নাম জপ করছে, পার্বতীকে লয়ে রাম নাম জপ করছে। আর দেবর্ষি নারদকে দেখে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। আর কৃষ্ণ নামের ঘড়ি হঠাৎ ভোলানাথের কর্ণের শ্রবণ করেছে। ভোলানাথ কর্ণের শ্রবণ করেছে। আর ভোলানাথ কর্ণের শ্রবণ করার সঙ্গে সঙ্গে চিৎকার করছে, বলে কে যাও গো, বলো না কে যাচ্ছ। ভোলানাথ তো বাহিরে বেরিয়ে এসেছে। মা বাহিরে বেরিয়ে এসে দেখছে দেবর্ষি নারদ। ও নারদ, এই দেখো তোমরা কোথায় যাবে গো? এ কি প্রভু তুমিও আছো? বলে জানো মামা, মর্তধামে নাকি প্রভুর একটা বড় ভক্ত আছে, আর সেই ভক্তকে দর্শন করতে চলেছি। বলি ও মামা
তুমি যাবে নাকি গো? বলে মর্তধামের উপর বড় ভক্ত আছে, বলে তাহলে দেখাই যায়, চলো আমি তোমাদের সঙ্গে যাব, চলো সেই ভক্তকে দর্শন করতে আমি তোমাদের সঙ্গে যাব। ক্ষমা কি করেছে দেবর্ষি নারদ ভোলানাথের সঙ্গে করে লয়ে চলেছে প্রভুর সঙ্গে। যেতে যেতে প্রভু আমার মনে মনে ভাবছে, ও নারদ আমি বুঝতেই পেরেছিলাম যে তোমার একা হচ্ছিল না, তাই না? তাই সাক্ষী হিসাবে একটা কাউকে দরকার ছিল, চলো আমরা তিনজনে মিলেই যাবো সেই মর্তধামে। বাবা যেতে যেতে দেবর্ষি নারদ বলছে, ও প্রভু একেবারে ক্ষুধা পেটখানা চলে যাচ্ছে, বলছিলাম কি কোথাও কি একটু প্রসাদ আদি কিছু জুটবে না নাকি? জানো নারদ, আমার ভক্তরা না দিন দরিদ্র কাঙাল, দিন আনে দিন খায়। যখনই বলেছে আমার ভক্তরা দিন আনে দিন খায়, ভোলা মহেশ্বর বলছে জানো নারদ আমার ভক্তরা না খুব বড়লোক, আমার ভক্তরা খুব বড়লোক। বলি চলো না আমরা তিনজনে মিলে আছে সেই ভক্তের বাড়িতে সেবা গ্রহণ করবো। মাগো ভগবান কিন্তু বড় লোকদের খুব একটা পরীক্ষা করে না। কাদের পরীক্ষা করে না? যারা দিন আনা দিন খায়, যারা দিন দরিদ্র কাঙাল, ভগবান কিন্তু তাদেরই পরীক্ষা করে।